ব্রতী যেটা গতবারে উদ্যোগ গ্রহণ করেছিল, বেশ কতগুলো জায়গায় যখন হয় তখন সেখানে মানুষ কিন্তু আসেন, অর্থাৎ মানুষের চাহিদা আছে। এইগুলো শুধুমাত্র একটা অনুষ্ঠান আর আনুষ্ঠানিকতা না, এর সঙ্গে এটা একটা মেসেজ যে দেখুন এটাও একটা নিড। এত মানুষ যদি এই আইটেমটা আসতে পারে হয় যে যদি এই নতুন আরো সংস্থা এগিয়ে আসে এবং সরকারও এগিয়ে আসে, যাতে করে সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ ট্রিটমেন্টের যে বিরাট খরচ আমাদের দেশে এখন হচ্ছে, সেই কারণেই কিন্তু বেশিরভাগ মানুষ ট্রিটমেন্ট করান না। তারা অন্তত পক্ষে এই আওতায় এসে তারা অন্তত ট্রিটমেন্টটা করাতে পারবেন, তারা একটু ভরসা পাবে। আমার মনে হয় এটা খুব জরুরি। এগোতে হবে, এটা ছাড়া তার রাস্তা নেই। এখন এইভাবেই চালাতে হবে। মানুষের যখন প্রয়োজন আছে, সামাজিক সংগঠনগুলির প্রয়োজন থাকবে এবং ব্রতী আমার মনে হয় আগামী দিনে তাদের কাজ করে যাবে যেভাবে তারা। দেখুন, প্রথমে যে পেশেন্টরা আসছে এই ক্যাম্পে তাদেরকে ওরা সিলেক্ট করবে যে কাদের কাদের ক্যাটারাক্ট সার্জারি আছে। ধরুন টোটাল পেশেন্ট হলো 200 জন, তাদের মধ্যে ধরুন 50 জনকে ওরা ডিটেক্ট করলো যে ক্যাটারাক্ট ফর্ম করেছে চোখে, তো তাদেরকে একটা ডেট দিয়ে দেবে। ওই ডেটে ওনাদেরকে মন্দিরতলা বাস স্টপে আসতে হবে, শঙ্কর নেত্রালয় থেকে বাস পাঠাবে, পেশেন্টদেরকে নিয়ে যাওয়া হবে আইদার মুকুন্দপুর ব্রাঞ্চ অথবা নিউ টাউন রাজারহাট ব্রাঞ্চ। ওখানে গিয়ে ওরা 4-5 রকম টেস্ট করাবে। টেস্টের রিপোর্ট যদি স্যাটিসফ্যাক্টরি থাকে, আর যদি প্রেশার, সুগার বা কারুর হার্টের যদি প্রবলেম থাকে, যদি ইসিজি রিপোর্ট যদি ওকে থাকে, তাহলে সেই দিনই অ্যাডমিটেড হয়ে যাবে। তারপরের দিন সার্জারি হবে এবং তারপরের দিন ডিসচার্জ হবে। ডিসচার্জ হওয়ার পরে আবার শঙ্কর নেত্রালয় থেকে বাসে করে ওদেরকে মন্দিরতলা নামিয়ে দিয়ে যাবে। শুধু ক্যাটারাক্ট নয়, ক্যাটারাক্টের সাথে সাথে যদি চোখে গ্লুকোমার সমস্যা থাকে বা লেজার সার্জারি দরকার হয়, সেটাও ফ্রি অফ কস্ট। মানে এটা বলতে পারেন চোখের জন্য লাইফ লং মেডিক্লেম হয়ে যাচ্ছে। একটা ক্যাটারাক্ট সার্জারি করাতে যাচ্ছে, ওনাদের একটা এমআরডি নাম্বার জেনারেট হবে, যেটা অল ওভার ইন্ডিয়া শঙ্কর নেত্রালয়ের যতগুলো ব্রাঞ্চ আছে সব জায়গায় ভ্যালিড। ধরুন সেই পেশেন্ট কলকাতা ছেড়ে অন্য কোথাও চলে গেল, চেন্নাই বা অন্য কোনো শহরে, সেইখানে যদি শঙ্কর নেত্রালয়ের ব্রাঞ্চ থাকে, সেইখানেও ফ্রি অফ কস্টে চিকিৎসা পাবে লাইফ লং। আমার নাম প্রীতেশ চক্রবর্তী, আমি ব্রতী ট্রেজারার। চেক আপ ক্যাম্প আজকে এখানে প্রতিষ্ঠা হচ্ছে, এটা খুব ভালো জিনিস। তো এনারা যে পরিকল্পনা নিয়েছেন আরো পরবর্তী আরো বড় ধরনের গড়ে উঠুক এবং আমাদের শিবপুর থানা তরফ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো এবং আমরা এই ক্যাম্পের পাশে আছি এবং সহযোগিতা করবো। আমার নাম এসআই সুদর্শন দাস, শিবপুর পুলিশ। খুব ভালো লাগছে আজকে এই জিনিসটা দেখে, এখানে যে এত মানুষের জন্য চোখে আজকের দিনে চোখ খুব বড় জিনিস। চোখ মানুষের খারাপ হলে অনেক ক্ষতি হয়ে যায়, তো সেই জায়গা থেকে এইরকম একটা প্রতিষ্ঠান খুব ভালো লাগছে আজকে আমার এখানে এসে, এবং এত লোকের সমাগম, তারা উপকার পাচ্ছে, খুবই ভালো লাগছে। আমার নাম সোমনাথ। দরকার পরবর্তী ক্ষেত্রে আমাদের যদি কোথাও আমরা চলার পথে আটকে যাই, সেই জায়গাটা যেন স্যার আমাদের একটু হাত ধরে পার করে দেন। প্রতি বছর মতো এবারও আমরা আয়োজন করেছি। সেটা শুধু চোখের ক্যাম্প না, আজকে চোখের ক্যাম্প হচ্ছে, এছাড়াও আমরা আরো অনুষ্ঠান করি বা করব। বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমরা বহু মানুষ যারা ঠিকমতো ট্রিটমেন্ট নিতে পারছে না, যে কোনো কারণেই হোক, তা আমরা এটা অনেকদিন সমাজের থেকে অনুভব করেছি, উপলব্ধি করেছি। তাদের পাশে দাঁড়াবার একটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই অনুষ্ঠানটা করেছি। আমরা বা ছাতার তলায় বহু গুণী মানুষ এখানে আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাদের ডাইরেক্ট সহযোগিতায়, ইভেন ফিনান্সিয়ালি সহযোগিতায় আমরা এটা করে মানুষের উপকারে লাগার চেষ্টা করেছি। আমরা মানুষকে মানে আমাদেরকে ক্যাটাটকমা বিনামূল্যে প্রদান করেছি। এরপর যাদের স্থানীয় অপারেশন বা অন্য কোনো চোখের প্রবলেম আছে, তাদেরকেও আমরা বিনামূল্যে এই পরিষেবাটা প্রদান করেছি। আমরা এক্সপেক্ট করছি যে এবারে আমরা অ্যাবভ 200 আমরা ক্যাটার করতে পারবো। এবং শুধুমাত্র এইখানে নয়, শুধু রামমোহন বা মন্দিরতলা নয়, আমরা অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল মোটামুটি ধরুন 8 to 9 প্লেসেসে আমরা এই আমাদের ব্রতী ক্যাম্প করে থাকে। আমরা এটা শঙ্কর নেত্রালয়ের সাথে আমরা কোলাবোরেশনে করছি এবং আমাদের ক্রেডেন্স যে আমাদের কর্পোরেট স্পন্সর, তারা এবং সমাজের বিশিষ্ট গুণী মানুষ এবং অনেক সমাজসেবী মানুষ আমাদের এই প্রকল্পে আমাদেরকে সাহায্য করেছে।
তরফ থেকে হেলথ কেয়ার আর এডুকেশনের উপর আমরা জোর দিই। হেলথ কেয়ারে ধরুন চোখের ক্যাম্প, স্বাস্থ্য শিবির, ঠিক আছে, হেলথ চেক আপ মানে যেটাকে বলে, তারপর হচ্ছে ধরুন ব্লাড ডোনেশন ক্যাম্প। এবার হচ্ছে আমরা আরো দিকে মানে এবারে আমাদের নেক্সট হচ্ছে ট্রাইসাইকেল হবে, মানে যেটা ফিজিক্যালি মানে ডিসেবল পার্সন এবং নিডি পার্সন তাদেরকে আমরা ট্রাইসাইকেল দেবো। এবং এছাড়াও আমরা ধরুন যারা সত্যি ফিজিক্যালি ডিসেবলড বা যারা নিডি তাদেরকে আমরা যে ডায়ালিসিস বা অন্যান্য যে সুবিধাটা আমরা বিনামূল্যে করার ব্যবস্থা করি। আমার নাম সৌরভ পাল। স্বপন ব্যানার্জি।